যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সিনেটে আনা প্রস্তাবটি 53-47 ভোটে হেরে গেছে। ডেমোক্র্যাটরা বলছেন ট্রাম্প কংগ্রেসকে উপেক্ষা করেছেন এবং যুদ্ধের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ উপস্থাপন করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন ইরান যুদ্ধ 8 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। আরও জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। ইরানে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর লক্ষ্যে বুধবার আনা প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দেন। ভোটাভুটিতে ২ জন সিনেটর দলীয় অবস্থানের বাইরে গিয়ে ভোট দিয়েছেন। বেশিরভাগ রিপাবলিকান প্রস্তাবটি আটকে দিলেও কয়েকজন বলেছেন সামনে কয়েক সপ্তাহে যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন। 900 to 1,000 people in the region. সিনেটের এক শুনানিতে প্রতিবাদ করতে গিয়ে সাবেক মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিস বলেছেন আমেরিকান সৈন্যদের ইসরায়েলের জন্য যুদ্ধ করতে পাঠানো উচিত নয়। এ সময় তিনি জোরে প্রতিবাদ করলে নিরাপত্তা বাহিনী তাকে শুনানি কক্ষ থেকে সরিয়ে দেয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাকো রুবিও বলেছেন হামলা শুরুর আগেই কংগ্রেসের শীর্ষ নেতাদের জানানো হয়েছিল। গত সোমবার এক চিঠির মাধ্যমে কংগ্রেসকে অবহিত করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন তিনি ইরান যুদ্ধের জন্য আমেরিকাকে 10-এর মধ্যে 15 নম্বর দেবেন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন ট্রাম্প মাদ্রিদের সাথে বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ার পর স্পেন মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানে সহযোগিতা করতে সম্মত হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার বলেছেন যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা তার সরকারের প্রধান অগ্রাধিকার। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।